কে? আল্লাহ। ওই মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, বুদ্ধিজীবীরা, অনুরোধ করে বলি, আপনি কি আপনার ছেলেকে যখন কথা বলা শোনাচ্ছেন সর্বপ্রথম আল্লাহ শিখিয়েছেন না আব্বা শিখিয়েছেন? আব্বা শিখিয়েছে, মা শিখিয়েছে, নানা নানি শিখিয়েছে, দেশ দুনিয়ার মানুষের সবার কথা শিখিয়েছে, সকলের কথা শিখিয়েছে, কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় করানো জোরে বলেন হলো না। আমি তোকে খাওয়াই, আমি কামিয়ে নে তোকে খাওয়াই, আমি তোর লালন পালন করি, আমি তোকে সব কিছু করি, আমি শিখিয়েছি, আমি তোদের খাওয়াই, আমি মরে গেলে বুঝতে পারবি কি খাবি, চিংড়ি মাছের মতো মরে যাবি। বলে না বলে না? এই ছেলেকে এই ধমক দিচ্ছে, বলছে আমি না থাকলে কে তোকে খাওয়াবে, আমি না থাকলে বুঝবি কি যন্ত্রণা। এই ভদ্রলোককে ফেরাউন রে, তুই একবার বুঝতে পারলি না যে ছেলে মায়ের কোলে বাপ হারিয়েছে ও না খেয়ে কোনোদিন মরে না, যে ছেলে আতুর ঘরে মা হারিয়েছে ও না খেয়ে মরে না, যাকে আল্লাহ দু চোখে অন্ধ করেছে ও না খেয়ে মরে না। তুই বুড়ো হয়ে টুবড়ে মরে গেলে তোর ছেলে না খেয়ে মরবে না, কারণ রুজির দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠানোর আগে রুজির ব্যবস্থাটা করে দিয়েছি। ও মুসলমানের ছেলে, আজকে জলসাতে মনে করো এমন এমন করে রুজির ভয় দেখায় যারা, আর একটা ফেরাউন হলো। এই ফেরাউন যখন মরে যাবে 40-এর খানা হবে, চাহারাম হবে, বিরিয়ানি হাড়ি ভর্তি হবে, খাসির বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। বলো ফেরাউন জান্নাতে যাবে যাবে না? কি বলে যাবে? এবারে কে কে এরকম ফেরাউন আছো মনে মনে কর, বাড়ি গিয়ে ঘরে শুয়ে শুয়ে ভাববে শালা আমি ফেরাউন নই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি 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 একবার ভেবে দেখি। মুসলমানের ছেলে, খানিকক্ষণের জন্য শুনে নিন, এটা আমার শ্বশুর, আমি হলাম জামাই, বুঝে নিন খানিকক্ষণের জন্য। আমার বিয়ের সময়তে আমাকে 5 লাখ টাকা হাতে দিলে, 50 ভরি সোনা দিলে, 4 চাকা গাড়ি দিল, বাস করার জন্য এখানে 10 কাঠা জায়গা দিল, তার উপরে 4 কামরা বাড়ি করে দিল, খাট পালক তোষক যা ছিল সব দিল। এরপরে ব্যবসা করে খাওয়ার জন্য, ব্যবসা করে খাওয়ার জন্য একটা ভালো দোকানও করে দিল। ভালো করে বুঝবেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি তো